আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজি বলতে বেগুনের চপ। এটা সচরাচর বাজারে পাওয়া যায়, তবে আমি আজকে নিজে বাসা তৈরি করার জন্য চেষ্টা করলাম। বেগুন ভাজির জন্য এই যে প্রথমত বেগুন কেটে রাখছি, আর দ্বিতীয়ত হচ্ছে বেসন। অনেকে বেসন বিভিন্নভাবে তৈরি করে, আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করছি। ঠান্ডা পানি, বেসন, ঠান্ডা পানি, তারপর বেসন, তারপর হচ্ছে হালকা লবণ আর প্রয়োজন মতো, আর তারপরে দেওয়া আছে এখানে খাবার সোডা, যাতে খেতে মচমচা হয়। এই জন্য বেশ খাবার সোডা দেওয়া থাকে, না হলে বেগুনটা ভালো মতো ফুলে না। এই জন্য বেসন খাবার সোডা দেওয়া আছে। এই যে প্রথমত বেগুনটাকে ভালো মতো বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই যে বেসনটাকে এখন সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে ভাজা হচ্ছে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। বেগুনের কিছু টুকরা আছে, এই জন্য এগুলো দিয়ে দিলাম পাশাপাশি, যাতে হয়ে যায়, বেশিক্ষণ থাকতে না হয়। গরম তেল বেশি, মোটামুটি হয়ে গেছে যতদূর সম্ভব। এই যে হয়ে গেছে, এই জন্য বেগুনটা উল্টাই দিলাম। কার কার খেতে লাগে বেগুন ভাজি ভালো মোটামুটি সেটা জানায়েন। আমার বেগুন ভাজি খেতে মোটামুটি ভালোই লাগে। এই যে প্রেশারটা হয় নাই এখনো, এই জন্য আবার উল্টে দিয়ে রাখবো। কার কি মতামত জানেন, বেগুন ভাজিতে আর কি দিলে ভালো হইতো সেটাও বলিয়েন। পরবর্তীতে সে ভাজার চেষ্টা করব। এই যে বেসনটা হচ্ছে ডালের বেসন, বুটের ডালের বেসন। বেসনে লবণ দেওয়া আছে, লবণ না দিলে আবার বেগুনের চপ খেতে ভালো করে না। এবং এখানে হালকা পরিমাণ খাবার সোডা, আর ডাল আর অন্য কিছু নাই। এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে তৈরি করা আছে। এটা হচ্ছে বেগুন। এই যে বেগুন দেখেন, বেসলারের বেগুন, বেসলার যেমন তেমনি বেগুন, ফাটা বেগুন। এই যে দেখেন কেমন টসটসা লাল হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম এই কারণে, যাতে এখন এখানে একটু হালকা পরিমাণ তেল থাকে, এটা তেলটা ভাঁজ করে রাখতেছি যাতে ঠান্ডা। বেগুন এই যে দেখেন, অনেক পুষ্টিকর খাবার এটা। কারণ বাসার বাইরে যেগুলো ভাজে সেই বেগুনিতে তেলটা খুব একটা ভালো হয় না, এই জন্য বাসা ভাজা। এটা একটু এই পাশটা আবার দিয়ে দিই।
তেল নাই খুব একটা। দেখতেছেন যে অনেক সুস্বাদু হবে। এই যে দেখতেছেন বেগুন চপ, তেল নাই খুব একটা।